আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমাদের ছোট্ট টোনাটুনি সংসারের ব্লগগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন, তো সে কারণেই হচ্ছে মাঝে মাঝে শেয়ার করা হয়। আর রেগুলার টাইমে দেখা যায় যে আমি আমার সাংসারিক লাইফের কোনো কিছুই সেভাবে আসলে আমি শেয়ার করতে চাই না, বাট মাঝে মাঝে দেখা যায় টুকটাক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়। কাছে আমার হাজারটা আবদার থাকে, আর সে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে চেষ্টা করে সবসময় যত ব্যস্তই থাকুক না কেন তার মধ্যে যেন আমার সকল ধরনের আবদারগুলো সে হচ্ছে পূরণ করতে পারে। আর এদিকে তো আমিও সবসময় চেষ্টা করি যেন হচ্ছে তার যেটা পছন্দ, যেটা তার ভালো লাগে সেরকম হচ্ছে খাবার টাবার বানানো থেকে শুরু করে তার যেরকম এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে আমার রুমটাকে সেরকম করেই গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে সারাদিন কাজ শেষ করে এসে সে হচ্ছে একটু রিল্যাক্স ফিল করতে পারে। আমি এমনিতেও ভীষণ অর্গানাইজ একটা মেয়ে, সব ধরনের কাজে আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে হচ্ছে সব ধরনের কাজে আমার কাছে মনে হয় অনেক ইজিলি আমরা করে ফেলতে পারি। তো সারাদিনের যত গল্প থাকে আমি হচ্ছে জমিয়ে রাখি, যখন হচ্ছে দিন শেষে ও আসবে তো ওর সাথে হচ্ছে শেয়ার করতে আমার ভালো লাগে। আবার সে ঠিক সেভাবে ও হচ্ছে সারাদিনের গল্পগুলো রাতে হচ্ছে আমার সাথে শেয়ার করে। এভাবেই আর কি আমাদের সময়গুলো কাটছে, আমাদের ছোট্ট টোনাটুনি সংসার এভাবেই কাটাচ্ছি আমরা। দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ের একটা বছর কিভাবে যে পার হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। আমার কাছে তো মনে হয় এই তো 2-3 মাস আগে হয়তো আমাদের বিয়ে হয়েছে, আমার কাছে তো এখনো এরকমই লাগে। আর সময় যে এত দ্রুত চলে যাচ্ছে কিভাবে সেটা তো বুঝতেই পারছি না। আজকে ভাবলাম রেডিমেড একটা চা বানাবো। রমজান মাসে কিন্তু দেখা যায় সারাদিন তো আমরা কোনো সুযোগ পাই না, আর সে কারণে কিন্তু চাকরদের আসলে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো সে কারণে ভাবলাম যে যেহেতু ইফতার শেষ এখন হচ্ছে চা বানাবো, বাট আজকে মন চাইলো যে একটু কাশ্মীরি স্টাইলের বা হায়দ্রাবাদি যেসব চা পাওয়া যায় ওই রকম কোনো ফ্লেভারের চা খেলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি আজকে মাসালা চা খাবো নাকি হচ্ছে হায়দ্রাবাদি। তো তারপর মনে হলো যে পিঙ্ক কালারের হচ্ছে যে চাটা এটাই হচ্ছে আজকে টেস্ট করি, কারণ মাসালা চা তো দেখা যায় অনেক সময় আমরা বাসায়ও হচ্ছে বানিয়ে, অনেক সময় দেখা যায় এরকম রেডিমেড পাতার হচ্ছে চাগুলো খাই। তো এই পিঙ্ক কালারটা আসলে আমার এত বেশি ভালো লাগছিল কালারটা, আমি আর এক্সাইটমেন্টটা আসলে ধরে রাখতে পারছিলাম না, যার কারণে ভাবলাম যে আগে হচ্ছে এটা একটু ট্রাই করা যাক। আমি হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম 2 কাপে 2 ধরনের চা বানাবো, আর এটির স্মেলটা আমি নিচ্ছিলাম আর একটু অবাক হচ্ছিলাম যে স্মেলটা তো হচ্ছে অনেকটা এলাচি একটা ফ্লেভার, বাট কিন্তু ছিল একদম পিঙ্ক কালারের একটা চা, প্লাস হচ্ছে বাদাম, বিভিন্ন টাইপের যে পেস্তা বাদাম, তারপর হচ্ছে কাজু বাদামের এরকম একটা পিক ছিল। আমার আসলে দেখে এরকম ফিল হচ্ছিল যে এটা একটা পিঙ্ক কালারের চা হবে, বাট আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা হয়েছে। আমি আসলে খুবই আনস্যাটিসফাইড এই চাটা নিয়ে, কি আর বলবো। আজকে এই ভিডিওটা এডিট করতে যেয়ে বাসার কথা অনেক মনে পড়ছে, কারণ হচ্ছে আমি যতদিন বাসায় ছিলাম এইসব ইফতারগুলো আমি নিজে বানাতাম, প্লাস হচ্ছে আমি প্রত্যেকদিন লেবুর শরবতটা বানাতে অনেক বেশি পছন্দ করতাম। বাট আছে এই লাস্ট সময়ে এসে আর হচ্ছে ওই ভাত বানানো বা বেশি বেশি ইফতার বানানো এই ব্যাপারগুলো আর বাসায় হচ্ছে না, কারণ এখন দেখা যায় ম্যাক্সিমাম টাইমে বাহির থেকে হচ্ছে আমরা ইফতারগুলো আনি। আর প্রত্যেকদিন এত বুট বড়া বা এইসব আইটেমগুলো এখন আর রাখা হয় না, এগুলো শুরুর দিকে অনেক বেশি পরিমাণে খাওয়া হতো। আর যেহেতু আমার ভাই এইসব খাবারগুলো খেতে অনেক পছন্দ করে, যার কারণে মাঝে মাঝেই দেখা যায় বাসায় এগুলো বানানো হতো। এখন হচ্ছে যেহেতু আমি শ্বশুর বাড়ি চলে এসেছি, তো এই সাইডে আবার এগুলো খাবার পছন্দ করে এরকম মানুষ একটু কম, যার কারণে হচ্ছে আমরা বাসায় তেমন একটা এখন আর ইফতার বানানো হচ্ছে না। আর এখানে আমি যে এইভাবে সুন্দর করে সবকিছু সাজিয়ে ভিডিও করব ওই রকম সময়ও পাই না, কারণ দেখা যায় অন্য খাবারগুলো বানাতে বানাতে ইফতারের টাইম হয়ে যায়, যার কারণে সুন্দর করে রেডি করে ভিডিও নেওয়া বা হচ্ছে আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির ইফতার আইটেমগুলো কেমন হয় সেগুলো শেয়ার করা হচ্ছে না। দেখে যদি সুযোগ পাই তাহলে শেয়ার করব। এবার রমজান মাস নিয়ে যেরকম প্ল্যান করেছিলাম কিছুটা সেরকম হলেও অনেক অনেক কষ্ট করতে হয়েছে। মানে অনার্সের পরীক্ষাগুলো কেন যে এই রোজার মাসেই হতে হয় আমি এই ব্যাপারটাই বুঝি না, এটা খুবই একটা কষ্টদায়ক একটা বিষয় থাকে। যাই হোক, এটা হচ্ছে রমজানের মধ্যে মেবি 10ম রমজানে হচ্ছে আবার ঢাকায় যাচ্ছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা, আবার অনেক সময় 2টা করে পরীক্ষা, এইভাবে টোটাল 8টা কোর্সের পরীক্ষা হয়েছে। কি যে একটা বাজে দশা হয়েছিল সেই সময়। আমি মোটামুটি বেশ ভালোই আরাম করে 2টা সিট নিয়ে বসে বসে যাচ্ছিলাম, বাট বাহিরে যেহেতু অনেক রোদ ছিল যার কারণে হচ্ছে মাঝে মাঝে একটু বিরক্তও লাগছিল।
আর এত লং টাইম জার্নি করতে রোজা থেকে আসলে খুবই বিরক্ত লেগেছে। এইবার রমজানটাতে যদি পরীক্ষাটা না থাকতো তাহলে হয়তো অনেক সুন্দর একটা সময় কাটাতাম। আমি যখন বাসায় যাই আমি আর আমার ভাই মিলে কত কিছু যে আইটেম বানিয়ে বানিয়ে খাই, এগুলো হচ্ছে আমাদের মানে আমি যখন ব্যাচেলর ছিলাম তখনকার সময়ের কথা। তখন আমি আর আমার ভাই মিলে এরকম মিডনাইট পার্টি কত যে করেছি তার কোনো হিসাব নেই। আমার এবছরের রমজান নিয়ে অনেক অনেক প্ল্যান ছিল, এটাকে কিভাবে ডেকোরেট করব, তারপর হচ্ছে ডাইনিং স্পেসটাকে কিভাবে সাজাবো। আমি চাচ্ছিলাম ঘরের ভিতরটা এমন ভাবে হচ্ছে সাজাবো যাতে রমজান মাসটা যে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এটা যেন আমরা সবাই ফিল করতে পারি। আর দেখা যায় হচ্ছে ইফতার টাইমে কিন্তু ডাইনিং স্পেসটাতে আমরা হচ্ছে সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। তো সে কারণে ভেবেছিলাম সেখানে অনেক সুন্দর করে সাজাবো। বাট হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ননদ বলছিল যে আমরা হচ্ছে সোফার এই সাইডটাতে রমাদান মোবারকটা লিখতে পারি, তো যার কারণে হচ্ছে এই সাইডটাতেই হচ্ছে এটাকে সাজানো হয়েছে। বাট আমার ইচ্ছা ছিল যে ডাইনিং স্পেসের ওখানেই হচ্ছে লাগাবো, কিন্তু আবার ডাইনিং স্পেসের যে ক্লথ ওটার সাথে এটা ম্যাচ করছিল না, তার কারণে এখানেই সেট আপটা করা। আজকের ব্লগটা শুরু করছি। তো রিসেন্টলি আমার যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার হচ্ছে ভিডিও যাও করতে ইচ্ছা করে, ভিডিওতে ভয়েস দেওয়া আমার কাছে অনেক বেশি পেইনফুল একটা বিষয় মনে হচ্ছে, যার কারণে হচ্ছে এত এত ভিডিও আমি হচ্ছে এডিট করে রেখে দিয়েছি। তো ভয়েস ওভার দেওয়ার এই অশান্তিটার কারণে আসলে আমি হচ্ছে ভিডিও আপলোডের মোটেও আগ্রহী হতে পারছি না। আমার আসলে অনেক বেশি অলসতা হচ্ছে, যার কারণে হচ্ছে ভিডিও ভয়েস ওভার দিতে একেবারে ইচ্ছা করছে না। তো যাই হোক, বেশ সুন্দর সুন্দর কিছু হচ্ছে ব্লগ আপনাদের জন্য রেডি করেছিলাম। আমি জানি না যে ভিডিওগুলো রমজানে হচ্ছে আপলোড করতে পারবো কিনা বা একদম হচ্ছে ঈদের পরে গিয়ে আপলোড করবো কিনা, বাট সুন্দর সুন্দর কিছু ভিডিও হচ্ছে বানিয়ে রেখেছিলাম। আমার বাসায় হচ্ছে থাকার সময় আমাদের একসাথে লাস্ট হচ্ছে পরিবারের সাথে ইফতার টাইম, এরকম ছোটখাটো কিছু হচ্ছে মেমোরিজ গুলো রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বলে হয়তো ভিডিওগুলো এখন আপলোড করা হয়নি। আর শ্বশুর বাড়িতে কিন্তু চলে এসেছি ঈদ করার জন্য। তো ইনশাল্লাহ যদি হচ্ছে আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই খুব সুন্দর একটা সময় কাটাবো, এটা হচ্ছে আশাবাদী। আর অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি এখানে এসেও। প্লাস হচ্ছে আমাদের কিন্তু অ্যানিভার্সারিটাও বাকি আছে, যেহেতু হচ্ছে আমরা দূরে ছিলাম যার কারণে হচ্ছে অ্যানিভার্সারিটা করা হয়নি। তো ভেবেছি একদম ঈদের পরেই হচ্ছে করব। তো যাই হোক, সবকিছু নিয়ে হচ্ছে ডিটেল ব্লগ করব বা হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করব সবকিছু। হয়তো ঠিক টাইমে কোনো কিছু আপলোড করা হয় না, বাট একেবারে যে হচ্ছে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না ব্যাপারটা এরকমও না। একটু হচ্ছে লেট করতে পারি হয়তো, বাট সবকিছুই হচ্ছে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার হচ্ছে দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে 2-1 দিন ভিডিও আপলোড করা হয়। তখন অলমোস্ট 1টা বাজে। হুট করে আমার মনে হচ্ছিল যে আমার বাইরের কিছু খাবার খেতে ইচ্ছে করছে। তো সে হচ্ছে এই কথা শোনার সাথে সাথেই বললো তাহলে আমি বাহির থেকে যে খাবার নিয়ে আসি, যেহেতু আমাদের বাসাটা একদম রোড সাইডেই, তার কারণে হচ্ছে যত রাতে হোক না কেন দোকান খোলা থাকে আর সে যে বাহির থেকে আমার পছন্দের খাবারগুলো এনে দেয়। আসলে সাংসারিক জীবনটা এরকমই, এখানে কিন্তু এরকম ছোট ছোট সব আবদারগুলো যদি তার হাজবেন্ড পূরণ করে থাকে, যে কোনো মেয়ের ক্ষেত্রেই হোক না কেন, সাংসারিক লাইফের মতো এরকম কঠিন একটা ধাপও আমরা খুব সহজেই হচ্ছে পার করে যেতে পারি। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় একটা হেল্পফুল পার্সন যে হচ্ছে তার লাইফ পার্টনার। সে যদি সবসময় একটা মেয়েকে ভালো রাখতে চায় তাহলে কিন্তু অবশ্যই তার ছোটখাটো আবদারগুলো পূরণ করতে হবে। মেয়েরা কিন্তু অনেক বেশি কিছু চায় না, বাট এইসব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণের মাধ্যমেও কিন্তু এই লং জার্নিটাকে অনেক সুন্দরভাবে কাটানো যায়।